মাইক্রোসফট এক্সেলে অনেক সময় আমাদের টাইপ করার ক্ষেত্রে একই শব্দ বারবার ব্যবহার করতে হয়। যেমন আমাদের এখানে আমি লিখছি ১,০০০ কেজি, ২৫০ কেজি, ৫,০০০ কেজি, ১,৫০০ কেজি, ৫০০ কেজি। এখানে 1 লিটার ওয়াটার, 1 লিটার এই শব্দগুলো বারবার ইউজ করতে হয়। মানে তো এই কাজটা খুব দ্রুত আমরা কেমনে করব? যেমন আমরা যদি বলি, যেমন আমি এখান থেকে চাই, আমি এখানে লিখব, এখানে এই জায়গায় আমরা ডিলিট করে দিয়ে আমরা চাচ্ছি এখানে আমি যদি এখানে লিখি ১০০ লিখে ফর এখানে যেমন কিছু আসতেছে না। আমি যদি এখানে আমাকে লিখতে হচ্ছে, আমি ২০০ লিখলাম, ২০০ এখানে কেজি লিখতে হচ্ছে। পরে করে এসে আবার একইভাবে লিখতে হবে। তো আমি বারবার না লিখে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যে ঘরে কাজগুলো করতে চাই জাস্ট ওই কক্ষটা ব্লক করে নেব এভাবে এসে এভাবে ব্লক করে নিব। ব্লক করার পর আমরা কোথায় যাব? খুব ইম্পর্টেন্ট ক্লাস যেটা বলেছিলাম ফরম্যাটে গিয়ে আমরা এখানে ফরম্যাট সেলে যাব। এই যে ফরম্যাট সেলে গিয়ে এখানে আসবো। আসার পর আমরা এখানে এই জায়গায় এখানে নাম্বারে যাব। নাম্বারে গিয়ে একদম নিচে আমরা করে দেব কি এখানে কাস্টম। কি করব? কাস্টমে গিয়ে এই জায়গায় আমরা করব এখানে টাইপের মধ্যে এখানে যেটা জার্নাল আছে সেটা কেটে দিয়ে আমি কি করব, যেহেতু আমরা সংখ্যার পরে করব, সংখ্যা মানে 0 ধরে নিলাম। আমরা যেকোনো সংখ্যা টাইপ করব, তারপরে কেজি, টাকা বা পিস মানে আমরা যেটা উল্লেখ করতেছি সেটা। তাহলে আমরা একটা শূন্য মানে সংখ্যা একটু স্পেস দিব, স্পেস দিয়ে এখানে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে বলবো আমি এখানে কি লিখতে চাই? কেজি। মানে প্রতিটা সংখ্যার পর আমরা কেজি শব্দটা যেন আসে। ইনভার্টার কমা শেষ করবো, জাস্ট এই কাজটাও করলে ওকে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। এখন যদি আমি এখানে এসে যদি ১০০ লিখি তাহলে অটোমেটিকলি ১০০ কেজি হয়ে যাবে। আমি যদি ২৩০ লিখি অটোমেটিকলি কেজি হয়ে যাবে। আমি যদি ৪৫০ লিখে যদি এন্টার দিই এভাবে পরে করে অবশ্যই কেজিটা চলে আসবে। তো আমি যদি এভাবে ক্লিক না করে যদি আমি এখানে এই ঘরে এসে আমরা এখানে এই জায়গায় সেটা আমরা ফরম্যাট থেকেও করতে পারি, মানে এখানে ফরম্যাটে গিয়েও করতে পারি অথবা এখান থেকেও করতে পারি। এখানে এসে এই জায়গাতেও করতে পারি। এখানে এসে আমরা এখানে নিচে একটা মোর নাম্বার ফরম্যাটসে এসে এখানে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে আমরা যদি কেজি না লিখে যদি আমরা লিখি যেমন ধরেন এক্সাম্পল আমরা টাকা লিখব, TAKA টাকা। এটা লিখে যদি আমরা যদি ওকে প্রেস করি তাহলে ওকে দিলে এবং এখন এরপর থেকে যে টাকা কথাটা চলে আসছে। আমি যদি এখানে ১২০০ লিখে যদি পরের ঘরে যাই টাকা চলে আসবে। আমি যদি ৩২০ লিখে পরের ঘরে যাই ৩২০ টাকা এভাবে চলে আসবে। এটা হচ্ছে আমাদের অর্থাৎ কাস্টমে গিয়ে করতে হয়, ঠিক আছে? এবং একইভাবে ওই জায়গায় আরেকটা কাজ করা যাবে। যেমন আমি অনেক সময় এখানে আম মানে ফোন নাম্বারের ক্ষেত্রে অনেক সময় আমরা যখন ফোন নম্বর লিখি, এখানে যদি আমি লিখি কারো সেল নাম্বার লিখবো, সেল সেল লিখবো। তাহলে এখানে যদি আমরা সেলের কাজ করতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হবে? ফোন নাম্বারটা ইউজ করে, যেমন আমি যদি 01815698103 আমার নাম্বারটা আমি দিলাম। যখন ক্লিক করে আমাদের জিরোটা চলে যায়। মানে এখানে যে কোনো ফোন নাম্বার লিখলে আমাদের কি থাকে না, জিরো দিয়ে কোনো সংখ্যা টাইপ শুরু করলে জিরোটা অটোমেটিকলি এখান থেকে হয়ে যায়, হাইড হয়ে যায়। তো এরকম যাতে প্রবলেম না হয় সেই জন্য আমরা এই ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যাব, এই যাওয়ার পর এখান থেকে আমরা মোর নাম্বার ফরম্যাটসে যাব। মোর নাম্বার ফরম্যাটসে গিয়ে এখান থেকে আমরা শুধু এখানে একটা সহজ কাজ করে দিলে হবে, শুধু টেক্সট করে দিলে হয়ে যাবে। জাস্ট টেক্সট করে যখন আমরা এখানে ওকে দিব, ওকে দেওয়ার পর আর কিছু করতে হবে না। এই যে এফসাল নাম্বারে গিয়ে আমি যদি কী করি, এখানে এসে 018156696698103 এবার লিখলাম, অটোমেটিক এটা থাকবে 01859022144 এইভাবে দিলে অটোমেটিক আমার নাম্বারগুলো চলে আসবে। অর্থাৎ টেক্সট করে দিলাম। টেক্সট করার কারণে এখানে কি করা যাবে, ফোন নাম্বারগুলো টাইপ করা যাবে। ইভেন কি অনেক সময় তোমরা অন্য ঘরে যদি আমরা এখানে শূন্য ছাড়া অন্য কিছু লিখতেও চাই, দেখবা যে সংখ্যাগুলো ফুল শো করবে না, এবার বড় করলেও শো করবে না। তো এই ক্ষেত্রে কিন্তু যখন টেক্সট করে দিবা তখন কিন্তু যত বড় সংখ্যায় তুমি লেখো না কেন কোনো সমস্যা হবে না। সে কী করবে, এটা ধারণ করবে, অর্থাৎ পুরো কলমের মধ্যে ধারণ করবে, ঠিক আছে? এটাই ছিল আজকে কিসের কাজ, মানে তোমার ইয়ার কাজ।